আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে ফরজ, মানুষের উপরে আবশ্যক, লিল্লাহি আল্লাহর জন্য, হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার ক্ষমতা আছে, ইলাইহি সাবিলা পথ খরচের। পরিষ্কার তর্জমা এটা কোরআনের আয়াত। অর্থাৎ মানুষের উপরে একটা ফারজিয়াত, ফরজ, আবশ্যক আমল হলো যে আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করবে। এবং এই ফরজ কাদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, যারা ক্ষমতা রাখে। এখানে মানিস্তাতা ইলাইহি সাবিলা, সাবিলার অর্থ এখানে মুহাদ্দিসগণ যেটা করেছেন সেটা হলো যে মানে শারীরিক ক্ষমতা, দ্বিতীয়ত মানে আর্থিক ক্ষমতা, অর্থাৎ বাড়ি থেকে মক্কা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এবং আসা যাওয়ার যত খরচ এবং থাকা খাওয়ার যত খরচ হবে, মোট খরচ হওয়ার যতটা মানে টাকা, ততটা যদি টাকা জমা থাকে, অর্থাৎ ততটা যদি থাকে টাকা, এরকম যদি সামর্থক ব্যক্তি থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। এক, তাকে শারীরিক ক্ষমতাবান হতে হবে। শারীরিক ক্ষমতাবান বলতে সে যেন হুষ্টপুষ্ট হয়, এখান থেকে যাওয়ার একটা ক্ষমতা রাখে। সফর করতে গেলে শারীরিক ক্ষমতা লাগে। এখন তো অনেক সহজ হয়েছে, আগে অনেক কষ্ট ছিল, এখন এরোপ্লেনে চেপে নিলাম, চলে গেলাম। তো শারীরিক ক্ষমতা তাও দরকার আছে। দ্বিতীয়ত আর্থিক ক্ষমতা থাকতে হবে। আর তৃতীয়ত সেটা হচ্ছে যে মিল্কি ক্ষমতা। অর্থাৎ অনেক দেশ আছে যে দেশের মানে যারা মানে যে দেশের প্রধানমন্ত্রী আছে, যারা যিনি চান না যে আমার দেশ থেকে কেউ হজ করতে যান, তো একজন সাধারণ মানুষ তো যেতে পারবে না। মুল্ক থেকে যদি মানে পারমিশন থাকে, আর যদি পারমিশন না থাকে তাহলে তার উপরে ফরজ নয়। যদিও তার কাছে টাকা আছে, পয়সা আছে এবং শারীরিক ক্ষমতা আছে, কিন্তু দেশীয় ক্ষমতা নেই। অর্থাৎ দেশ থেকে যে পারমিশন হবে, যেই দেশ থেকে মক্কায় হজ করব, মানে এই যে পারমিশনটা থাকবে, এই পারমিশন যদি না পায় তাহলে তার উপরে হজ ফরজ নয়। অতএব এই তিনটা জিনিস যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনে বলেছেন যে হাদিসের মধ্যে বলেছেন যে জিব্রাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, অনেক লম্বা হাদিস, সেখানে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন ছিল যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, অর্থাৎ ইসলাম কাকে বলে এ সম্পর্কে বলুন। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমার রমাজানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আর অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বাল। এই দুটি হাদিসের একটি প্রথম হাদিসের যেটা যে রাসূল বলছেন যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর জাকাত প্রদান করা। চতুর্থ নম্বর ওয়াতাসুমা রমজান মাসের সিয়াম পালন করা। আর পঞ্চম নম্বর হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইত, অর্থাৎ বাইতুল্লাহর হজ করা। কার উপরে? ইনস্তাতা ইলাইহি সাবিলা, যদি ক্ষমতা থাকে ইলাইহি সাবিলার, অর্থাৎ শারীরিক, আর্থিক এবং মিল্কি ক্ষমতা থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। এটা হচ্ছে ইসলামী রুকুন। অন্য হাদিসে বলছেন বুনিয়ান ইসলাম, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে
হজ করা। তার মধ্যে একটি হচ্ছে হজ করা। কোনো ব্যক্তি যদি হজের এই বিধানটাকে অস্বীকার করে, না মানে, যদি এটাকে অগ্রাহ্য করে, যদিও ক্ষমতাবান আছে, কিন্তু কে যাবে, মানে অন্য রকমভাবে সে ভাবে তার উপরে ফরজ, কিন্তু সে অন্য রকম মুখ টানা করে যে কে এগুলো কাজে যাবে, বা অমুক তুমুক, কোথায় মুম্বাই ঘুরতে যাব, পার্ক দেখবো, কোথায় কোথায় অনেক জায়গা আছে, সুন্দরবন যাব, আরও কোথায় যাব, এরকম অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, কিন্তু হজে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় না, অর্থাৎ হজ করতে যাওয়ার প্ল্যান হয় না। ওর টাকা পয়সা সব আছে, হজের কথা বলতে গেলেই মুখ টানা করে, তাহলে তার উপরে সন্দেহ আছে সে মুসলিম কিনা। কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে অস্বীকার করে যে হজ ফের কে যায়, হজ ফের কে করে, হজ করবো না, হজকে যদি অস্বীকার করে মুখে কিংবা আন্তরিকতার সাথে অন্তর থেকে কোনোভাবে যদি হজকে অস্বীকার করে, তাহলে মুহাদ্দিসগণ বলছেন সে কাফের। যদি অস্বীকার করে, ক্ষমতা থাকার পরে যদি না করে, তাহলে সন্দেহ আছে সে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজিতে, তিনি বলেছেন কোনো ব্যক্তির যদি যে ব্যক্তি মিল্কিয়াতি ক্ষমতা আছে, এখানে মুলক শব্দের অর্থ হচ্ছে যে আর্থিক এবং পারমিশন ক্ষমতা, আর রহেলা শব্দের অর্থ হচ্ছে তিরমিজির ভাষা যে সাওয়ারির অর্থাৎ সফর করার, এখান থেকেও অর্থ আছে, একটাই অর্থ আসছে যে আর্থিক কিংবা শারীরিক ও মিলকিয়াতি এই সামর্থ্য থাকার পরে বাইতুল্লাহ হজ করতে ওয়ালাম ইয়াহুজ্জা, যদি হজ না করে, কোনো ব্যক্তি যদি হজে না যায় ক্ষমতা থাকার পরেও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসারানিয়ান। তিরমিজিতে এই হাদিসটি বর্ণনা হয়েছেন যে এখানে তার জন্য ইখতিয়ার, হয় সে ইহুদি হয়ে মরবে যদি সে মারা যায়, কিংবা নাসারা হয়ে মরবে অর্থাৎ খ্রিস্টান হয়ে মরবে। যদি সে মারা যায়, তার উপরে হজ ফরজ হয়েছে, তার ক্ষমতা ছিল, যাওয়ার ক্ষমতা থাকার পরেও সে দুনিয়াবি স্বার্থে হজ করতে যায়নি, তাহলে রাসূল বলছেন যে তার জন্য ইখতিয়ার বলতে ছাড়, হয় সে নাসারা হয়ে মরবে, না হয় সে ইহুদিয়া মরবে। তাহলে এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ বলছেন যে একজন মানুষ যদি হজ করার ক্ষমতা থাকে, তাহলে তার উপরে সন্দেহ হয়ে যায় যে সে মুসলিম কিনা, যদি হজ করতে না যায়। অতএব যদিও হাদিসের মধ্যে প্রকাশ্যে এটা বলা হয়নি যে সে মুসলিম থাকবে না, রাসূল কথা বলেছেন যে সে মরলে ইহুদি কিংবা নাসারা হয়ে মরবে, এটা বলেছেন, কিন্তু সে মুসলিম হবে না কাফের হবে এ কথা কোনো হাদিস দ্বারা প্রমাণ হয় না। অতএব এই কথাটাকে সামনে রেখে হজের গুরুত্ব আমাদেরকে রাখতে হবে, কারণ যদি মরণের সময় মুসলিম হয়ে না মরি, তাহলে আমাদের বিপদ আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন যে তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব তোমরা মুসলিম হও, কনফার্ম হও মুসলিম তুমি, তারপরে মৃত্যুবরণ করো। তাহলে কি মৃত্যু আমাদের হাতে আছে? জি না। আল্লাহ তাআলা এখানে সাবধান করছেন যে তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। কখন তোমার নিকটে মরণ চলে আসবে কারো জানা নেই আল্লাহ ব্যতীত। অতএব মুসলমানের যেটা সবচেয়ে বেশি খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে যে ইসলামের যে মূল বুনিয়াদ 5টি, এটিকে আমাদেরকে খেয়ালে রাখতে হবে।